জেলা পরিষদ এবং ইউনিয়ন কাউন্সিলের নির্বাচিত চেয়ারম্যান মেম্বার পর্যন্ত তারা এক্সটেন্ড করেছেন, এটার সংখ্যা প্রায় 70,000-এর মতো হয়। আমরা নীতিগতভাবে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজের পক্ষে প্রেসিডেন্টের নির্বাচনে, কিন্তু আমরা একটা কথা বলেছি যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনটিও কেয়ারটেকার সরকারের অধীনে হইতে হবে, যেমনি ভাবে পার্লামেন্ট নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে। কারণ ইলেকশন যদি প্রপার না হয় তাহলে যারাই হবেন তারা তো জনপ্রতিনিধি হবেন না। সেই জন্য কেয়ারটেকার সরকার অধীনে পার্লামেন্ট এখন লোকাল গভর্নমেন্টের নির্বাচনে জনগণের পরিত্বমূলক যে সদস্যরা থাকবেন তাদেরকে নিয়ে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজ হবে, ইলেকশন অফ দি প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি। এটা আমরা তবে 2/3-এর চেয়ে বেশি লোকেই এই মতের সাথে একমত আছে। ফাইনাল কনক্লুশন হয়নি। আর আমরা বলেছি যে আমরা এখানে খুব শক্ত অবস্থানে নেই, এক্সটেন্ডেডের ব্যাপারে আমরা দৃঢ় এবং শক্ত। সংখ্যা কত হবে, আরো কেউ তো বলেছেন এটা জেলা পরিষদ পর্যন্ত গেলে ভালো হয়, কেউ বলেছেন উপজেলা পর্যন্ত গেলে ভালো হয়, কেউ আবার ইউনিয়ন পর্যন্ত গেলে ভালো হয়, এটা তারা বলেছেন। এক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল, সকলে মিলে যে পর্যন্ত গেলে আমরা ঐকমত্য হইতে পারি সেখানে জামাত ইসলামী তার মতে সংশোধন করব। আমরা এখানে অত্যন্ত ফ্লেক্সিবল। আর একটা বিষয়ে প্রায় সকলেই আমরা একমত হয়েছি যে ইলেকশনটা হবে এটা একটি দলের পক্ষ থেকে প্রস্তাব করেছিল, প্রায় সকলে একমত হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামী আনন্দ এবং উৎসাহের সাথে একমত হয়েছে। তো দুইটা কেন বললাম শব্দ, যে বাংলাদেশ জামাত ইসলামী তার শুরু থেকেই আমাদের অভ্যন্তরীণ সকল নির্বাচন গোপন ব্যালটে অনুষ্ঠিত হয়। সুতরাং পূর্ব থেকে প্র্যাকটিস করা এই নিয়মটি বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ের যে কোনো জায়গায় যদি ইমপ্লিমেন্ট হয় ভোটের জন্য ভালো, আমাদের জন্য এটা আনন্দের বিষয়। আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাই। এই এজেন্ডাটি আমাদের প্রস্তাবের ভিতরে আছে, সেটা এখন আলোচনার এজেন্ডা হয়নি। আলোচনার এজেন্ডা যখন হবে তখন আপনাদের কাছে আমাদের পয়েন্ট তুলে দেবো। সবাইকে ধন্যবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.